আমাদের আজকের এই প্রোগ্রাম নওগাঁ মহাদেবপুর সুলতানপুর ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানার উদ্যোগে 11তম বার্ষিক ওয়াজ মাহফিল। সামনে যে মাস আসছে সে মাসটার নাম কি? রমাদান। রমাজান শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। যেই বান্দা রমাজান মাসের একটা রোজা আদায় করে, আল্লাহ তার পেছনের 1 বছরের গুনাহ খাতাকে জ্বালিয়ে পুড়িয়ে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। সে রমাজান সামনে আসছে। আমরা আজকে আলোচনা শুনবো হাউ টু টেক দ্য প্রিপারেশন অফ রমাদান। রমাদানের প্রস্তুতি আমরা কেমনে গ্রহণ করব, যেহেতু মাত্র কয়েকদিন বাকি আছে। কোন কোন আমলগুলো অ্যাপ্লাই করলে আমরা রমাজানের জন্য পরিপূর্ণ প্রস্তুত হতে পারবো, সে আমলগুলো আজকে আমরা জানবো। তবে এই ভূমিকার ওয়াজের মাঝে আমরা এমন একটা আমলকে আজকে জেনে নিব, যে আমলটা না জানলে, যে প্রস্তুতি গ্রহণ না করলে রমজানের রোজার 1 পয়সা দাম আপনি পাবেন না। এমন একটা আমল সবাইকে শেয়ার করে দিব আজকে, যে আমলটা অ্যাপ্লাই না করলে রোজার বিন্দু মাত্র সওয়াব আপনার কপালে জুটবে না। এই আমলটা যদি আপনি জেনে যান, রোজার মাসে আপনার জীবনের সমস্ত গুনাহ খাতাও মাফ হয়ে যাবে, আপনার প্রত্যেকটা রোজা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আসুন আমরা শুরু করি হাউ টু টেক দ্য প্রিপারেশন অফ রমাদান। রমাদানের প্রস্তুতি আমরা কেমন ভাবে নিব। 1, রমাজানের পূর্ব থেকেই সকলেই বেশি বেশি পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ। বলেন সবাই আমার সাথে, জবানটাকে আওয়াজ দিয়ে, আওয়াজ যেন কমে না যায়। বলেন সবাই এক বাক্যে আস্তাগফিরুল্লাহ। মাশাআল্লাহ, নওগাঁর সাউন্ড পেয়েছে। আরেকবার পড়েন সবাই আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ পড়লে লাভ কি হবে? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন 24 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ তাআলা বলছেন, Oh my worshipper, if you have committed huge sins in your life, ও আমার বান্দারা, ও আমার বান্দারা, তোমরা যদি তোমাদের জীবনে অনেক অন্যায় করে থাকো, পাপ করে থাকো, জিনা করে থাকো, সুদ খেয়ে থাকো, পর্নোগ্রাফি দেখে থাকো, ঘুষ খেয়ে থাকো, যত অন্যায় করো না কেন, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, never lose hope from the mercy of your Lord। রবের রহমত থেকে নিরাশ হয়ে যেও না, ভরসা হারিয়ে ফেলো না। Put your trust on your Lord, রবকে ভরসা করো। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, অন্যায় করে অন্যায়ের উপরে স্থির থেকো না। আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহকে বলো, আল্লাহ আমার পাপ হয়েছে, আমার অন্যায় হয়েছে, আমি ভুল করেছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ কি বলছে দেখেন, আল্লাহ বলছে, বান্দা যখন তুমি আমার কাছে ক্ষমার নিয়তে 2টা হাত তুলবা, তোমার চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব। বামের ভাইরা একজনও সুবহানাল্লাহ পড়েন নাই। বলেন সবাই জবান খুলে সুবহানাল্লাহ। Indeed, I will forgive all the sins of your entire life। বান্দা তুমি যত গুনাহ করেছো, আমি আল্লাহ তোমার ইস্তিগফারের জন্য সমস্ত গুনাহ খাতাকেই মাফ করে দেব। সুবহানাল্লাহ পড়বেন না? আচ্ছা, একটা প্রশ্ন করেই ফেলি, দেখা যাক আপনারা মন থেকে আমাকে উত্তর করছেন কিনা। আজকের মাহফিলে যত মানুষ আপনারা এসেছেন, এমন কোন যুবক, এমন কোন মুরব্বী কি আজকের মাহফিলে কেউ আছে যার জীবনে কোনো গুনাহই নাই? এমন কেউ কি আছে? আছে আছে এমন কেউ নাই। সবার জীবনে গুনাহ আছে, প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক, কেউ না জানলেও
গুনাহের খবর রাখে একজন, বলেন সবাই তিনি কে? পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়ে সবাই আমিন। তাহলে 1 নম্বর আমল আজ থেকে আমরা স্টার্ট করব। দেখা যাক, সবাই মিলে একটা প্র্যাকটিস শুরু ট্রাই করি। পড়েন সবাই আস্তাগফিরুল্লাহ। না আওয়াজটা পাই নাই, বলেন সবাই আস্তাগফিরুল্লাহ। 1 নম্বর আমল শেষ। 2 নম্বর, রমজানের পূর্বে আপনারা সকলেই একটা কাগজ নেবেন, একটা কলম নেবেন। নওগাঁর ভাইরা আমার সঙ্গে উত্তর দেন, একটা কাগজ নেবেন আর একটা কি নেবেন? এই কথা বলতে হবে। কাগজ কলম নিয়ে বসবেন আর লিখবেন বিগত রমজানে কোন কোন কারণে আমি কোরআন তেলাওয়াত করতে পারি নাই, কোন কোন কারণে আমি তাহাজ্জুদের নামাজ পড়তে পারি নাই, কোন কোন কারণে আমি তারাবির নামাজ পরিপূর্ণ 20 রাকাত পড়তে পারি নাই, কোন কোন কারণে আমার দান সদকা করা হয় নাই, কোন কোন কারণে আমি রোজার প্রত্যেকটা দিন কোরআন তেলাওয়াত করতে পারি নাই। প্রত্যেকটা কারণকে চিহ্নিত করবেন যে এই কারণে আমার এই ইবাদত মিস হয়ে গেছে। কারণগুলোকে চুজ করবেন এবং নিয়ত করবেন যেই কারণে আমার আল্লাহর ইবাদত গত রমজানে আমি করতে পারি নাই, এই রমজানে এমন কোন কারণের আশেপাশেও আমি যাব না। বলেন সবাই আওয়াজ করে ইনশাআল্লাহ। 2 নাম্বার শেষ। 3 নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল, রমজানের পূর্বে আবার কাগজ কলম নিয়ে বসবেন, একটা রুটিন করবেন। আচ্ছা নওগাঁর ভাইরা, আমার কথা কি বোঝা যায়? আমি আপনাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ নিয়ে কথা বলছি। এটাকে আপনি ফালতু টপিক ভাববেন না, এটা আপনার জীবনের সেরা ওয়াজ। কাগজ কলম নিয়ে বসবেন আর একটা রুটিন করবেন, 24 আওয়ার রুটিন ইন দ্য মান্থ অফ রমাদান। রমজানের 24টা ঘন্টা আপনার কাটবে কেমন করে লিখবেন। সাহারির সময় উঠলেন, তাহাজ্জুদ পড়লেন, এরপরে কি করবেন, ফজরের পরে কি করবেন, জোহরের পরে কি করবেন, আসরের পরে কি করবেন, মাগরিব পরে কি করবেন। প্রত্যেকটা আমল টাইম স্কেডিউল পরিপূর্ণ একটা টাইম রুটিনে নিয়ে আসবেন যে রমজানের 24 আওয়ার রুটিন, আমি এমন সময়ে এই কাজগুলো করব। লিস্ট রাখবেন, যখন যেই টাইমে যেই কাজকে নির্ধারণ করেছেন সেই কাজটাই করবেন। রমজানকে বরকতপূর্ণ করে দিবে একজন, তিনি কে? 3 নাম্বার শেষ। এবার আসুন সবচাইতে গুরুত্বপূর্ণ আমল, যে আমলটা যদি আপনি এখন থেকে অ্যাপ্লাই না করেন, রোজার কোনো দাম আল্লাহর কাছে থাকবে না। এটা এমন একটা আমল যে আমলটা আজকের মাহফিলের 99% পিপল, প্রায় বলতে গেলে 99% মানুষ এই আমলটা জানেন। এই আমলটা না করলে রোজা আপনি 1 পয়সাও লাভ পাবেন। শোনেন, আল্লাহর হাবিব বলেছেন রমজানের রোজা রেখেও যে তার অন্তরে তার ভাইয়ের জন্য বিদ্বেষ পোষণ করে, হিংসা পোষণ করে, সে যতই রোজা রাখুক, যতই সে না খেয়ে থাকুক, তার রোজার 2 পয়সা দাম আল্লাহর কাছে নাই। ঠিক কিনা বলে? হাদিস শোনেন, আল্লাহর হাবিব বলেছেন ইয়া বুনাইয়া ইস্তাতাতা, হে আমার উম্মতেরা শোনো, হায় হায় হায়, যদি তোমরা পারো, ইস্তাতাতা, যদি সম্ভব হয়, আমি নবীর সবচেয়ে বড় একটা আমল বলে দিয়ে যাই, এর চাইতে বড় সুন্নাত, এর চাইতে বড় আমল আমি নবীর আর কিছুই নাই। সবচেয়ে বড় আমল কি আমল? তুমি একটা দিন
অথবা একটা রাত এমন ভাবে পার করবা যে রাত এবং যেই দিনে তোমার অন্তরে কারোর জন্য চুল পরিমাণ একটা জাররা শস্যের দানা পরিমাণ হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না। যদি এই আমলটা করতে পারো, এটাই হচ্ছে আমি নবীর জীবনের সবচেয়ে সেরা আমল। এর চাইতে বড় আমল আর কিছুই হতে পারে না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? অতএব রমজানের পূর্বে আসুন আমরা নিয়ত করে মূল বিষয়ে ফিরে যাই। সবাই এই ডান হাতটা তুলবেন, সবাই ডান হাত তুলবেন। রেজ ইউর রাইট হ্যান্ড। ডান হাত সবাই তুলেছেন, মাশাআল্লাহ। এবার এই ডান হাতটা বুকে রাখেন, আমি যা বলবো you have to repeat after me. আমি যা বলবো আব্বা জান, আমি যা বলবো যুবক ভাইরা, আমি যা বলবো আম্মা জানেরা, আপনাকে তাই বলতে হবে। বলেন সবাই জবান খুলে, আগে একটা কাশি দেন, মাশাআল্লাহ। বলেন সবাই আল্লাহকে ডাক দিয়ে, বলেন সবাই আল্লাহ আল্লাহ। রমজানের পূর্বে আমি দিল থেকে তোমাকে ওয়াদা দিলাম। আওয়াজটা আসলে মেবি আমার কানে কোনো প্রবলেম হবে। বলেন সবাই ওয়াদা দিলাম, আর একবার ওয়াদা দিলাম, আজ থেকে আমি। সবাই একটু হার্ট তথা হৃদয়ের দিকে তাকান, বলেন এই অন্তরে, আর একটু জোরে, এই অন্তরে আমি কারোর জন্য কোন হিংসা বিদ্বেষ কখনো পোষণ রাখবো না। বলেন এবার দুই হাত তোলেন, সবাই দুই হাত তোলেন। এবার বলেন সবাই জবান খুলে ইনশাআল্লাহ। আল্লাহ যেন সকলকে এই চারটা আমল করার তৌফিক দান করে। পড়েন সবাই জবান খুলে আমিন। আচ্ছা, আপনাদের বউ আছে কার কার? একটু হাত তুলবেন। বউ আছে কার কার? বউ আছে, বউ আছে। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। অনেকের বউ আছে তাই তারা কথা বলছে না। আচ্ছা, হাত নামান, হাত নামান। এবার যারা আনলাকি, হতভাগা, জীবনে কিছু নাই, সিঙ্গেল, তারা একটু হাত তোলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আপনাদের কারো বউ নাই? এ আমি বিশ্বাস করি না। অনেক সিঙ্গেল আজকের মাহফিলে এসেছে। আমি দোয়া করে দেই আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক। পড়েন সবাই আমিন। যারা তোমরা আমিন বলো নাই তারা কেউ বউ পাবা না। বলেন সবাই জবান খুলে আমিন। হাত নামান। এবার তিনটা তাকবীর আমরা সবাই মিলে দিব। তাকবীর শেষ, মূল বিষয়ে আমরা ফিরে যাব। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাই যারা এসেছেন তারা। তো সিঙ্গেলদেরকে চুপ থাকতে হবে এই চ্যাপ্টারে এই মুহূর্তে এসে। বিবাহিত ভাইরা যারা এসেছেন সবাই একটা কাশি দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখা যাক কারা জিতে। সিঙ্গেলরা চুপ, বিবাহিতরা মেক নয়েজ। তাকবীর দিব। বিবাহিত ভাই নারে তাকবীর। বেশি একটা আওয়াজ হয় নাই গো, তবুও মোটামুটি ভালো, খারাপ না। আচ্ছা, আমি আপনাদের বিবাহিত ভাইদেরকে নাম্বার দিলাম 65, 65। যান, এর চেয়ে বেশি দিতে পারবো না, 65। এবার সিঙ্গেলদের পালা। দেখা যাক সিঙ্গেলরা কত নাম্বার পায় আমার পক্ষ থেকে। সিঙ্গেল ভাইরা কাশি দাও। মুরব্বী আব্বাজান আমার ডান পাশে আছেন, আপনারা নাম্বার দিবেন। আমি কিছু বলবো না, দেখা যাক কারা জিতে। It's time for the single people. বিবাহিত ভাইরা চুপ থাকবেন, সিঙ্গেলরা মেক নয়েজ। সোনামণি, এই যে সোনামণি, এই যে পাশে ধরে 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 ধরে, এই যে এইদিকে তাকাও, এই যে বসো বসো বসো। নতুন নতুন বোঝে না, যাওয়া যাবে না, আসা যায়, যাওয়া যায় না। যা 1 নাম্বার 2 নাম্বার পরে হবে, বসে থাকো, দোয়া করে বাসায় ফিরে যাওয়া লাগবে, ঠিক কিনা বলে? সিঙ্গেল ভাইরা
দেখি তোমরা কত জোরে তাকবীর দিতে পারো। নারায়ে তাকবীর। বিবাহিত ভাইরা আমার মাফ করে দিন। I'm so sorry। আজকে আমার যুবক ভাইরা 95% নাম্বার পেয়ে পাস করেছে। মাশাআল্লাহ। আল্লাহ আমার যুবকদেরকে নেক হায়াত দান করুন, পরে সবাই আমিন। আর আমি দেখতে পাচ্ছি আজকের মাহফিলটা খুবই ডিফারেন্ট, এক্সেপশনাল। এত মুরব্বী আমার মাহফিলে খুবই কম থাকে, তো মুরব্বীদের পায়ে আমার হাত, মুরব্বীদের পায়ে আমার হাত। আব্বাজান, আপনার ছেলের চরিত্র কম্বল দিয়ে রক্ষা হবে না, ল্যাপ দিয়ে রক্ষা হবে না, বালিশ দিয়ে রক্ষা হবে না। আপনার সন্তানের চরিত্র রক্ষা হবে একমাত্র বিয়ের দ্বারা, বউ দ্বারা। যুবক ভাড়া আছে কিনা বলো? আব্বা বোঝে না, আব্বা বোঝে না। আব্বাজান একটু বোঝেন, সময় থাকতে বিয়ে দেন, ধরা খাইলে কোনো লাভ হবে না। আল্লাহ আমার আব্বাজানদেরকে বোঝার তৌফিক দান করুন, পরে সবাই আমি। এবার আমরা সবাই মিলে তাকবীর দিব একটা, এমন যে তাকবীর দিবেন, তাকবীরের ঠেলা আমি আসিফুল স্টেজ ভেঙে উল্টে নিচের দিকে পড়ে যাব। সবাই কাশি দেন একটা। মাশাআল্লাহ। এবার কিন্তু কোনো ভাগাভাগি নাই, সবাই মিলে। আমি ডান হাত তুলে তাকবীর দিব, আপনারা দুইটা হাত ঝাঁকিয়ে পাখের মতো আমার সঙ্গে তাকবীর দিবেন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নওগাঁবাসী যেখানে। এবার মনে হচ্ছে সাউন্ড শুনে বোঝা যাচ্ছে আমার সামনে বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে আজকের মাহফিলে। আল্লাহ সবাইকে ইসলামের সৈনিক হিসেবে কবুল করুন, পরে সবাই আমিন। আপনারা আমাকে আজকে সরাসরি প্রথম দেখলেন, কারা কারা একটু হাত তুলে সরাসরি প্রথম দেখলেন? সর্বনাশ। মাশাআল্লাহ। আল্লাহ যেন এই ভালোবাসাকে কবুল করে, পরে সবাই আমিন। তবে একটা সুসংবাদ দিয়ে যাই, রাজশাহী এবং তার মাঝে হচ্ছে নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ। আমি একটা ওয়াজে বলেছিলাম, রাজশাহী is a brand and the people of Rajshahi, they are very smart। মনে আছে আপনাদের সবার? তো রাজশাহীর মধ্যে নওগাঁ পড়ে, চাঁপাই পড়ে, নাটোর পড়ে, অনেক জেলাই পড়ে। তবে আমার বিশ্বাস নওগাঁ আর চাঁপায়ে যে পরিমাণ তাফসীর মাহফিল হয়, অন্য কোন বিভাগ মিলেও সেই পরিমাণ তাফসীর মাহফিল হয় না। এলাকায় এলাকায় মাহফিল, গলিতে গলিতে মাহফিল। তার মানে নওগাঁর মাটি হচ্ছে ইসলামের একটা ঘাঁটি। যুবক ভাড়া ঠিক কিনা বলে? আল্লাহ আমার নওগাঁবাসীকে কবুল করে, পরে সবাই আমিন। আজ আমার আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে the life of hereafter, পরকালের জীবন। আমার প্রিয় নওগাঁর মহাদেবপুরের ভাইরা, আলোচনা শুরু হয়ে গেছে, কারো থেকে যেন আওয়াজ কম না আসে। বলেন সবাই, দুনিয়ার জীবন না পরকালের জীবন? কথা কও না কেন রে? জোরে বলতে হবে, দুনিয়ার জীবন না পরকালের জীবন? পরকালের জীবন। এবার আমি আসিফ হুজুর সবাইকে তিনটা প্রশ্ন করতে চাই, which is related with Quran, যেটা সরাসরি কোরআনের সঙ্গে সম্পৃক্ত। আজকে আমরা এই সুলতানপুরের মাহফিলে যে এসেছি, জীবিত এসেছি, বাসায় যে আবার জীবিত ফিরে যাব, বুঝে উত্তর দেবেন। বাসায় যে আবার জীবিত ফিরে যাব আমরা সবাই, কোনো গ্যারান্টি কি আমাদের কারো কাছে আছে? মাশাআল্লাহ। Do you have any guarantee about it? কোনো গ্যারান্টি নাই। তার প্রমাণ হচ্ছে কোরআন। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, বান্দা শোনো শোনো, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলছেন, প্রত্যেকটা উম্মতের জন্য, প্রত্যেকটা বান্দার জন্য
হায়াতের একটা সময় সীমা নির্ধারণ করে দিয়েছে। একজন আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? হায়াতের সময় সীমা যে মুহূর্তে শেষ হয়ে যাবে, তার এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে না। মালাকুল মউতের মাধ্যমে রূহটা কবজ করে দুনিয়ার জীবন থেকে বিদায় নিবে। একজন আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? সবাইকে বিদায় দেওয়া নিবে। এক সেকেন্ড মালাকুল মউতকে তিনি পাঠাবেন, মানুষকে উঠাবেন, বাস দুনিয়ার জীবনটাই শেষ, তিনি উঠায় নেবেন। এক নাম্বার। আচ্ছা, একটু বুঝে উত্তর দিবেন প্রিয় ভাই। আমরা এখন যে জীবনটা আছি, এটা কিন্তু না বুঝলে আপনি উত্তর করতে পারবেন না। এটা কি ইহকাল না পরকাল? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি তোমাকে দেখতে পাচ্ছি না, সো সরি, বাট তোমরা খুবই অ্যাক্টিভ। আমার সামনে কয়েকটা অ্যাক্টিভ, ওদিকে কয়েকটা অ্যাক্টিভ, এদিকে কয়েকটা অ্যাক্টিভ আছে, বাদ বাকি আওয়াজ আমার কানে আহামরি আসছে। আর একবার সবার থেকে জানতে চাই, আপনারা সবাই আমার ভালোবাসা, একটু জবাব দেন, ভালো লাগবে। আমরা সবাই এক অপরের বন্ধুর মতো, ভাইয়ের মতো, ঠিক কিনা বলেন? বলেন তো, ইহকালের জীবনটা বেশি উত্তম না পরকালের জীবনটা বেশি উত্তম? এটার দলিল এই কোরআনের ভেতরে আছে না নাই? আর একবার বলেন সবাই, আছে না নাই? 30 নম্বর পারা, সূরাতুদ দুহার 4 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলছেন, বান্দা দুনিয়ার জীবনটাই আসল উত্তম জীবন নয়, ইহকালটা উত্তম জীবন নয়, বরং আখিরাতের জীবনের চাইতে দুনিয়ার জীবনটা আহামরি উত্তম নয়, বরং আখিরাতকে দুনিয়ার চাইতে 1000 গুণ বেশি উত্তম বানিয়েছে একজন, তিনি কে? The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনটাকে আমি আল্লাহ তাআলা 1000 গুণ বেশি উত্তম করে বানিয়েছি। সুবহানাল্লাহ। এবার সবাই আমাকে একটু দেখবেন, আমার চেহারা দেখার জন্য বলছি না, একটু বোঝার জন্য একটা আয়াত বলবো, এটার জন্য প্রশ্ন করছি। আমার মুখের যে লম্বা লম্বা দাড়ি, আমার যে হাইট, আমার যে চেহারা, যতটুকু দেখা যায়, মাফ চাচ্ছি, আমাকে দেখে আপনাদেরকে আজকে সরাসরি আমার বয়স আনুমানিক কত মনে হচ্ছে? 2-1 বললেই হবে। আচ্ছা, একটা আসছে 30, আর একটা আসছে 32, আরো কোনো উত্তর কারো কাছে আছে? 27। আচ্ছা, 3টা উত্তরই কাছাকাছি, তবে ভুল না আবার সঠিকও না, কাছাকাছি। এখানে এমন কোন মুরব্বী কি আছেন যে মুরব্বীর বয়স, আমি আবারও বলছি, 50+ বয়স? এমন কোন মুরব্বী থাকলে একটু হাত তুলবেন। 50-এর বেশি বয়স? 1, 2, 3, 4, অনেকে আছেন, অনেকে আছেন। আচ্ছা, আপনার হাত নামান, হাত নামান। আচ্ছা বলুন তো নগর ভাইরা, কয়েকবার দিলাম না, হাসাহাসি করতেছে। শোনো, ভালোবাসার মূল্য বোঝো, সস্তা নাই মনে, ভালোবেসে আসছি, কয়েক হাজার মাহফিল থেকে মাহফিলটা আমি রেখেছি। ওয়াল্লাহি অহংকার নিয়ে বলছি, ওয়াল্লাহি অহংকার করলে পতন সুনিশ্চিত হয়ে যাবে আমার। আমি ভালোবাসার মানুষ, ভালোবাসার নাম রাখবো, ভালোবাসা রাখবো না, সোজা বাড়ি চলে যাবে। কি পাইছো বলছি, আর থেকে তুমি হাসতেছো, আশ্চর্য। ভালোবাসার মানুষ চুপচাপ বসে হাসির ওয়াজ করলে হাসছেন, ওটা বিগ ডিল, ইটস অ্যালাউড, হাসেন। আমি আয়াত বলবো, আপনি ওখানে হাসতেছেন, এটা তো আমার সঙ্গে না, কোরআনের সঙ্গে বেয়াদবি হয়ে যায়। পায়ে হাত রাখলাম, জান আমাকে আপনার অহংকারী ভাইবেন না, কথার বাহির করে কথা বললেন, আমার সঙ্গে কথা বলেন। বলেন তো, দুনিয়ার জীবনটা কি বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? রাইট আনসার। আবার বলেন, দুনিয়ার জীবন বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? দলিল দেখেন আল্লাহ কি বলছেন। 30 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, সূরাতুন নাজিআতের একদম শেষ আয়াত, 46 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা
লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। পরকালের জীবন এত বিশাল লম্বা জীবন। আল্লাহ বলছেন যেই মুরব্বির বয়স 50, যেই মুরব্বির বয়স আজকে 80, যেই মুরব্বির বয়স আজকে নওগাঁর মাটিতে 70 হয়ে গিয়েছে, আমার কলিজার টুকরা মুরব্বি আব্বা জান যেই দিন 80 বছরের জীবন শেষ করে পরকালের জীবন শুরু করবেন, যেদিন থেকে পরকালের জীবন শুরু হবে, পরকালের জীবনটা এত বিশাল লম্বা হবে। মুরব্বি ডাক দিয়ে বলবে, আল্লাহ, দুনিয়ার জীবনটা পরকাল দেখার পরে এত ছোট মনে হচ্ছে, এত ছোট মনে হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে দুনিয়ার 80 বছরের জীবনটা পরকালের কাছে একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো হবে। আল্লাহু আকবার। 80 বছরের জীবন পরকালে যাওয়ার পরে একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো মনে হবে। কতটা লম্বা জীবন হবে পরকালের জীবন। আমি আসিফ হুজুরের এখানে বসে থেকে কথা বলার কোন যোগ্যতা নেই। আমি ওপেনলি ক্যামেরার সামনে বললাম, আমার কোনো যোগ্যতা নেই। যুবকরাই আমাকে হিরো বানিয়েছে, আল্লাহর রহমত আমার সাথে আছে। এবং এর পেছনে আমি বিশ্বাস করি আমার যোগ্যতা নয়, আমার স্ট্রাগল নয়, আমার চেষ্টা নয়, আমার আব্বা আম্মার দোয়া সবচেয়ে আমার আগে ছিল। তো আমি অহংকার করে কমই যাবো। তোমরা ভালোবাসো বলেই তো আমি এখানে এসেছি। তোমরা ভালোবাসলে আমি হিরো, ভালো না বাসলে আমি জিরো হয়ে যাব, এটা আমি বিশ্বাস করি। তবে একটা আবদার রাখবো, আমি এখন যে ওয়াজটা শুরু করছি খুব গভীরে আমি যেতে চাই, একদম গভীরে। তো গভীরে যেতে হলে মাইন্ডসেট দিয়ে ওয়াজ শুনলে হবে না, হার্ট সেট দিয়ে ওয়াজ শুনবে। কান দিয়ে শুনবেন, এই কান দিয়ে বের হয়ে যাবে। হৃদয় দিয়ে শুনবেন, কলিজা আঘাত করে জীবনটাই পরিবর্তন হয়ে যাবে। ঠিক কিনা বল? আমি পুরো ওয়াজের একটা ভূমিকা দিচ্ছি, কারণ একটু পরে আমি সবাইকে চোখ বন্ধ করতে বলবো 5 সেকেন্ডের জন্য। তো কেন চোখ বন্ধ করতে বলবো তার একটা ভূমিকা দিয়ে। আজকে আমরা 5টা ভূমিকায় কোরআন থেকে হাদিস থেকে কথা শুনবো। 1, পরকালের জীবনটা শুরু হবে কেন? মালাকুল মউত আসবে। মৃত্যুর সময় মুরব্বীর সাথে, যুবকের সাথে, মায়ের সাথে, বোনের সাথে কি হবে? নামাজি বান্দার মৃত্যু কেমন হবে? বেনামাজি বান্দার মৃত্যু কতটা ভয়ঙ্কর হবে? 1 নম্বরে আমরা এটা জানব। নাম্বার 2, আজীবন শুনেছি পরকালের জীবন, কবরের জীবন। কবর কবর কবর, এমন কোন মাহফিল নাই যে মাহফিলে কবরের ওয়াজ হয়। আজকে আমরা জানবো কবরের প্রথম রাত কেমন। লাশ যখন রাখা হবে, লাশের সাথে সেই দিন প্রথম রাতে কি ঘটবে। নাম্বার 2তে আমরা জানবো। এবং সর্বশেষ আমরা আরো 3টা বিষয় জানবো। 1, মৃত্যু মানেই ইটস নট এন্ড অফ ইউর লাইফ, এটা আপনার জীবনের শেষ নয়, বরং আফটার ডেথ there is another life, মৃত্যুর পরে আরেকটা জীবন আছে। কবরে রাখার পরে আপনার লাশের মাঝে আপনার রূহটা ফিরিয়ে দিয়ে আবার আপনাকে জীবিত করবেন একজন। বলেন সবাই, তিনি কে? 2, আজীবন শুনেছি কিয়ামত কিয়ামত কিয়ামত। এই কিয়ামতটা কায়েম হবে কেমন? হিসাব দিবসে হিসাব হবে কেমন? এটা আমরা জানবো। সর্বশেষ আমরা জানবো একদল যাবে জান্নাতে, একদল যাবে জাহান্নামে। জান্নাতে মানুষ যাবে কেন, জাহান্নামে মানুষ যাবে কেন, ইন ডিটেইলস we will talk about on this matter. বলেন সবাই জবান খুলে ইনশাআল্লাহ। ওরে ভাই একটু জোরে বলেন সবাই ইনশাআল্লাহ। এবার সবাই 2টা চোখ বন্ধ করেন। সবাই, আমার চোখ আমি বন্ধ করে ফেলেছি। আমি সবাইকে বিশ্বাস রাখি কেউ আমার কথার বাহিরে যাবেন না। নওগাঁর মানুষ হচ্ছে আমার কলিজার মানুষ, ঠিক কিনা বলেন? চোখ বন্ধ যদি হয়ে যায়, কাউকে দেখতে পাচ্ছি না, আমার চোখ বন্ধ। আপনি চোখ বন্ধ করে আপনার মাথাটা নিচু করেন। আপনার যান যুবক ভাইরা, মায়েরা, বোনেরা, চোখ বন্ধ, মাথা নিচু। এবার কি করবেন বলতে, জাস্ট এই মুহূর্তে ভাবেন
আগামীকাল ফজরের পরে আপনার জানাজার নামাজ হবে। আগামীকাল সকালবেলা আপনাকে কবরে রাখা হবে। আজকে আপনার দুনিয়ার শেষ দিন, শেষ রাত। এবং এই চিন্তাটা 5 সেকেন্ডের জন্য করেন, মৃত্যু এবং কবরকে। একটু ভাবেন যে আপনি এখনই মারা যাবেন, কালকে আপনার জানাজা। আমি 1 থেকে 5 করছি। মৃত্যুর সময় 1, 2, 3, 4, 5। মহাদেবপুরের ভাই চোখ খুলেন, মাথা উঁচু করেন, আমার চোখে চোখ রাখেন। মৃত্যুর সময় যখন চলে আসবে, চাই সে মুরব্বী হোক, যুবক হোক, মা হোক, বোন হোক, তার সামনে মালাকুল মউত এসে সোজা দাঁড়িয়ে যাবে। হাদিসে আসছে মৃত্যু হবে 2 প্রকার। 1 হচ্ছে নামাজি, 2 হচ্ছে বেনামাজি। নামাজির মরণ কেমন হবে? হাদিস শুনুন। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের জামার রং হবে সাদা, চামড়ার রং হবে সাদা ধবধবে ফর্সা, মুখে থাকবে লম্বা লম্বা চাপদাড়ি, দেখতে হবে তাজা তাগড়া ইয়াং যুবকের মতো। মালাকুল মউত এসে দাঁড়িয়ে যাবে নামাজের সামনে, মুচকি হাসি দিয়ে বলবে, ইয়া আইয়ুহান নাসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি। এই প্রশান্ত, বের হয়ে আসো, আসো, বের হয়ে আসো। নামাজি বান্দা বলবে, কোথায় বের হব? মালাকুল মউত বলবে, ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি। আল্লাহর জান্নাত আর ক্ষমা তোমার অপেক্ষায় বসে আছে, বের হয়ে আসো। এত আস্তে সুবহানাল্লাহ আশা করলে বলো সবাই সুবহানাল্লাহ। আচ্ছা বলো তো, এটা আমার হাতে কি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর আওয়াজ। বলেন সবাই, এটার নাম কি? আমি জানি আপনারা সবাই আশা করছেন, দেখছেন। একটু দেখেন তো, এটা কি গোল না চারকোনা? রাইট আনসার। আল্লাহর হাবিব কি বলেছেন? কাফাম মিন আতফানিল জান্নাহ ওয়া হাদ মিন হামদিল জান্নাহ। নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর জান্নাত থেকে দুনিয়াতে নামাজি বান্দার জন্য গিফট হিসেবে, হাদিয়া হিসেবে জান্নাত থেকে পাঠায় দিবে। কেমনে কবজ হবে? লুক অ্যাট মাই রাইট হ্যান্ড, আমার ডান হাত দেখেন। মালাকুল মউত তার ডান হাতটা নামাজি বান্দার রূহের দিকে দিবে, স্মুথলি বের করবে। রূহটাকে রুমালে রাখবে, রুমালটা ভাঁজ করবে। ইল্লিয়িন তথা নামাজি বান্দার রূহকে জান্নাতের ঠিকানায় ফেরেশতারা নিয়ে পৌঁছায় দিবে। এই হাদিসগুলো শুনলে তো নামাজি বান্দার কলিজা ঠান্ডা হয়ে যায়। আমি আসিফ হুজুর খুব বেশি আমল ওয়ালা, আমার কোনো আমল নাই, তবে যখন থেকে এতটুকু ছিলাম, স্টিল আই ক্যান রিমেম্বার, আমি এতটুকু থেকে নামাজ পড়ি। এটা আমার বাবার ওসিলায়। ছোট্টবেলায় আমার আব্বা আমাকে মক্তবে ভর্তি করে দিয়েছে। মক্তবে পড়েছি, স্কুলে পড়েছি, হাফেজ হয়েছি, এবং যখন মাদ্রাসায় পরিপূর্ণভাবে আমি কানেক্টেড, আল্লাহ তাআলা আমার জীবনে এমন কোন সময় নাই যে সময় আমি নামাজ ছেড়ে দিয়েছি। আজীবন নামাজকে আমি আঁকড়ে ধরে বেঁচে আছি। এটা আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ। কোনো অহংকার নাই, কোনো গৌরব নাই, জাস্ট বোঝাবার সাথে বলছি, নামাজ যে পড়ে তার রূহটা কবজ হবে কেমনে? একটা পিঁপড়া কামড় যেমন হালকা একটু ব্যথা লাগে, নামাজি বান্দা রূহটাও জাস্ট বের হয়ে যাবে। নামাজি বান্দা আহামরি কোনো কষ্ট অনুভবই করতে পারবে না। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন? এই এত আস্তে কেন? নাম শুনেছে সবাই? আমাদের মাথার তাজ ছিলেন। দোয়া করে দিয়ে আল্লাহ ওনাকে জান্নাতের উঁচু মাকাম নসিব করুন। উনি একটা কথা বলতেন তাফসীর মাহফিলে যে, আপনারা কি সবাই বিনা পুঁজির ব্যবসা করতে চান? দর্শক শ্রোতা সবাই বলবো, হুজুর আমরা চাই বিনা পুঁজির ব্যবসা করতে। হুজুর বলতেন, করেন সবাই সুবহানাল্লাহ। হুজুর বলতেন, এই যে 1% সুবহানাল্লাহ পড়লেন, আপনি জান্নাতে একটা গাছের মালিক হয়ে যাবেন, আর এক গাছের মালিক হয়ে গেলেন, আর এক গাছের মালিক হয়ে গেলেন। সুবহানাল্লাহ।
বিনা পুঁজির ব্যবসা। খালি বলবেন জান্নাতের প্রাসাদের মালিক হয়ে যাবেন, গাছের মালিক হয়ে যাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ করতেছি, আমি কইলেন না ভাই। নামাজি বান্দার মৃত্যু হবে এতটা শান্তির মৃত্যু। তবে বেনামাজির মৃত্যু বড্ড ভয়ঙ্কর। এখানে অনেক মুরব্বী যুবক এসেছেন, আমার কথা রাখবেন। আমি যদি এখন নেমে যাই, গিয়ে পকেটে হাত দিই, কারো কারো পকেট থেকে এখনই বিড়ি প্যাকেট এখনই বের হবে, এখনই বের হবে। হাসির জন্য বলবে, হাসির জন্য। এখানে অনেক যুবক তোমরা আছো, তোমরা আমার ভালোবাসা রাগ করবা না। তোমাদের অনেকের মোবাইল ফোন এখন চেক করলে হিন্দি গান পাওয়া যাবে। টিকটকে বেগানা নারীর নাচ যারা করে তাদের আইডিতে ফলো দেওয়া পাওয়া যাবে। আমি কি বানিয়ে বললাম না সত্যি বললাম? বলো। তোমাদের যাদের এই অন্যায়গুলো তোমরা করছো, এবং অনেক যুবক এখানে বসে আছে, যে যুবক মাহফিলে এসেই ওর গার্লফ্রেন্ডকে মেসেজ দিয়ে বলতে যান মাহফিল শেষ, তোমার সঙ্গে আমার কথা হবে। তোমার মৃত্যু কত ভয়ঙ্কর হবে, জাস্ট ফোকাস অন ইট, ভেবে নাও। বেনামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের চামড়ার রং হবে নীলাভ বর্ণের চামড়া, চোখ হবে লাল টকটকে, পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা। এত ভয়ঙ্কর চেহারা, কালো পোশাক পরে আসবে, কুৎসিত চেহারা। বেনামাজি যুবক যখন মালাকুল মউতকে দেখবে, চোখ কাঁপবে, হাত কাঁপবে, হাঁটু কাঁপবে। বেনামাজির দিকে মালাকুল মউত একটা হুমকি দিয়ে, ধমক দিয়ে, চিৎকার দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাদাবিল্লাহ। হে বেনামাজ, বের হয়ে আয়, আল্লাহর গজবের দিকে বের হয়ে আয়। বেনামাজি রূহটা ছিঁড়ে একবার ডান দিকে দৌড় দিল, বাম দিকে দৌড় দিল, একবার মালাকুল মউতকে দেখে পেছনের দিকে দৌড়ে পালায়। আগের বার দেখেছিলেন ডান হাত, এবার দেখেন বাম হাত। বেনামাজির রূহের দিকে মালাকুল মউত তার বাম হাতটা পেছনের দিকে, পেছন থেকে নিয়ে এক কথা যখন তার রূহটা বের করবে, তার বুক থেকে টেনে হিচড়ে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে কেউ যদি যাবেহ না করে তার দেহের চামড়াগুলো ব্লেড দিয়ে কেটে কেটে এমনি ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি বান্দার রূহ কবজ হবে। তো ভয়ঙ্কর হাদিস ভাই, মারাত্মক হাদিস, 70 গুণ বেশি কষ্ট। আল্লাহ সবাইকে তুমি নামাজি হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দিও। রূহ যখন কবজ হয়ে যাবে, মসজিদের মাইকে আপনার মনে এলান হয়ে যাবে, অমুকের বাবা, অমুকের মা, অমুকের ভাই নাই, শেষ। আজকে একজনকে ভালোবাসলে আমরা সব বিলীন করে দিই, বিসর্জন করে দিই। ভালোবাসলে মানুষ অন্ধ হয়ে যায়, যা বলে তাই করি, যা চায় তাই দেই। সবকিছু দেওয়ার পরে সে মানুষটা আমাদের সাথে গাদ্দারি করে আর বেঈমানি করে। কোনো আশা নাই, ভরসা নাই মানুষের। কিন্তু আল্লাহ তাআলা বান্দাকে এত নিয়ামত দিল, চোখ দিল, কান দিল, বাড়ি দিল, গাড়ি দিল। আর একটা কুকুরকে তো একটা পাউরুটি দিলে কুকুরটা মালিক ভক্ত হয়ে যায়। মালিক যদি নদীতে পড়ে যায়, কুকুর তার মালিককে বাঁচাবার জন্য নদীতেও ঝাঁপ দিতে রাজি হয়ে যায়। মানুষ রাজি হয় না, মানুষ বড় বেঈমান আর গাদ্দার দিয়ে ভরপুর হয়ে গিয়েছে, ঠিক কিনা বল? এলান হয়ে যায় সঙ্গে সঙ্গে ফেসবুকে স্ট্যাটাস, অমুকের বাবা, অমুকের বন্ধু, অমুকের মা, অমুকের বোন দুনিয়াতে আর নাই। সেদিন আমার প্রোগ্রাম ছিল তাফসীর মাহফিল, আমার একটা ভিন্ন কাজে রাজশাহী টু ঢাকা যাওয়ার কথা ছিল। তো আমি
রাজশাহী থেকে ঢাকায় যাব এবং ঢাকা থেকে রাজশাহীতে আসবো, কাজটা শেষ করে ব্যাক। তা আমার একজন ভাই ছিলেন যিনি ইউএস বাংলাতে জব করতেন, তার নাম হচ্ছে জাহিদ আলম। জাহিদ আলম। তো আমি কল দিয়ে বললাম যে ভাইয়া আমি তো প্রোগ্রাম আছে আমার, আমি জাস্ট ঢাকায় যাব আবার ব্যাক করবো এবং আমার প্রোগ্রামটা ধরতে হবে, রাজশাহীতে আমার প্রোগ্রাম আছে। তো বললো যে ঠিক আছে স্যার, আপনি বলেন কি করতে পারে। বললাম আপনি ফ্লাইটে টিকিট কাটবেন, সকালে একটা, বিকালবেলা একটা। টিকিট কেটে দিলেন, নিজে টাকা দিয়ে কাটলেন। পরে টাকা ব্যাক দিব, কথা বললাম কয়েক মিনিট, ভাই টাকা ব্যাক দিব, কেমন আছেন, কি অবস্থা। তার না যুবক মানুষ। তো ঠিক আছে, আপনার টিকিট কেটে দিয়েছি, টাকাটা না দিলেও হবে, সমস্যা নেই, রাখেন, আমি তো আপনাকে ভালোবাসি আল্লাহর জন্য। তাই ভাই টাকা দিব, নাম্বার দেন আপনি আমাকে। বললো আমার এই নাম্বারে বিকাশ আছে, আপনি টাকাটা পাঠায় দেন। কি সুন্দর ভাষা, কি সুন্দর কথা। এয়ারপোর্টে গেলে ভিআইপি জায়গাতে বসা, আমাকে একদম প্লেন পর্যন্ত উঠায় দিয়ে আসে, যতবার যাই সালাম, গেলেই টিকিট কনফার্ম, বোর্ডিং পাস কনফার্ম, সব ওকে। ফেসবুকে জাস্ট ঢুকেছি, ফেসবুকে জাস্ট ঢুকেছি, দেখছি জাহিদ ভাইয়ের ছবি দেওয়া, আর উপরে লেখা আছে ছবিটা দেখে আমার কলে জায়গা। কয়েকদিন আগে কথা হয়, 3-4 দিন 5-10 দিন মানুষটা কেমনে দুনিয়া থেকে বিদায়, কেমনে সম্ভব। পরে পোস্ট করলাম, দেখলাম তামরের যে রাস্তা আছে, বাইক নিয়ে আসছিল, একটা ট্রলি এসে বা কোনো একটা গাড়ি এসে মেরে দিয়েছে, বাইক থেকে পড়ে একটা চোটে, একটা আঘাতে জায়গায় শেষ হয়ে গেছে। এটাই দুনিয়া, একটা মুহূর্তের কোনো গ্যারান্টি নাই। আমি দোয়া করি আল্লাহ তাআলা আমার জাহিদ ভাইকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম নসিব করে দিন, সবাই আমিন। অতএব মাথায় রাখবেন, লাশ যখন দুনিয়ায় পড়ে থাকবে, আপনার নামে মসজিদের মাইকে এলান হয়ে যাবে। যখন লাশ আপনার কবরে রাখা হবে, এটা প্রশ্ন করবে সবাই, উত্তর 95% পিপল রং দিবেন, ভুল দিবেন। তাই একটু ভেবে না, একটু ভেবে উত্তর দেন। বলেন তো কবরের প্রশ্ন হবে মোট কয়টা? না 3টা না 4টা। মাশাআল্লাহ, অ্যাপ্রিশিয়েটেড, অ্যামেজিংলি অ্যাপ্রিশিয়েটেড, খুব ভালো বলেছো। মোট প্রশ্ন হবে 4টা। আমি বলবো, আমি কাউকে বাধাতে আসি নাই, অসম্মান করতে আসি নাই। বলেন সবাই, নগর ভাইরা, কবরের মোট প্রশ্ন হবে কয়টা? 1। আমি প্রশ্ন করবো, আপনারা আমাকে উত্তর দেবেন। প্রথম প্রশ্ন, তোমার রব, তোমার রব কে? আরেকবার আওয়াজ দিয়ে বলেন সবাই, আমাদের রব একজন, তিনি কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে দোনো মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন সবাই, রব কে? বলেন সবাই, রব কে? প্রথম প্রশ্ন শেষ। দ্বিতীয় প্রশ্ন, আমার নবী আতারিফু হাদা রাজুল, ডু ইউ নো দিস পারসন, হু ইজ হি? তুমি কি মানুষটাকে চেনো? এই মানুষ তোমার কে হয়? সবাই উত্তর দিতে পারবে না। না, সবাই পারবে, অসম্ভব, সবাই পারবে। আচ্ছা, একটু এটা হটাই। এবার এটা আমার মুখে কি? আপনারা সবাই বলবেন, যারা দেখছেন না, বলেন এটা আমার মুখে কি? জাস্ট দেখানোর জন্য মাইকটা হয়েছে। আচ্ছা, আমাকে মন থেকেই বলবেন। আপনারা আমাকে ভুয়া বলার কোনো প্রয়োজন নেই, মন থেকে যা আসবে তাই। দাড়ি থেকে আমাকে আনস্মার্ট লাগছে না স্মার্ট লাগছে? অসুন্দর লাগছে না সুন্দর লাগছে? আচ্ছা ভাইরা, কিছু মেয়ে আছে বাংলাদেশে দাড়ি দেখলে পছন্দ করতে চায় না। তুমি যেই মেয়েকে দেখবা দাড়ির জন্য পছন্দ করছে না তোমাকে, সোজা ডিরেক্টলি বলবা, তোমার মতো মেয়ের জন্য আমি দাড়িওয়ালা নয়, তোমার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া পারফেক্ট কোনো অপশন আমার কাছে নেই। যেই মেয়ে দাড়ির জন্য আমাকে বিয়ে করতে চায় না, সোজা কথা, ক্রিস্টাল ক্লিয়ার, লাউড এন্ড ক্লিয়ার কথা, যে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে আমার বাড়ির বউ হওয়ার কোনো যোগ্যতাই তো রাখে না। বলেন তো আমার নবীর মুখে লম্বা লম্বা দাড়ি ছিল কি ছিল না?
আমার নবীর মতো এত সুন্দর মানুষ সেকেন্ড কেউ পৃথিবীতে আর কেউ কি হতে পারে? যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহি ওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আমার নবী যদি দাড়ি রেখে সুন্দর হতে পারে, আমরাও কি সুন্দর হতে চাই না? আমি জানি তোমার দাড়ি নাই, তুমি লজ্জা পাচ্ছ, লজ্জা নাই, বলো আমরা সবাই সুন্দর হতে চাই না? আমরা সবাই বীর বাহাদুর হতে চাই না? চাই না? চাই না? নিয়ত করেন যে আজ থেকে আমরা সবাই মিলে চাপ দাড়ি রেখে বলেন সবাই ইনশাআল্লাহ। 3 নাম্বার প্রশ্ন, আমার দ্বীন, আমাদের ধর্মের নাম কি? একটু আস্তে হয়ে গেল যে, আর একটু জোরে বলতে হবে যে। ধর্মকে পেয়ে আমরা সবাই খুশি না বেজা? আর একটু জোরে বলতে হবে যে। ধর্মকে পেয়ে আমরা সবাই খুশি না বেজা? আচ্ছা, আপনাদের মনে আছে কিনা এই ভারতে কিছু কুলাঙ্গার সাংবাদিক আছে, তারা কি বলে? বাংলাদেশ আর থাকবে না, হকার বললে সম্মান হয়ে যায় গো। এই বেটাকে দেখলে মনে হয় গুলিস্তানে জায়গা বিক্রি করলে বেশি মানাবে নওগাঁর ভাই। আমি তো সেই দিন নওগাঁর মাহফিলে বলেছিলাম, ভারতের কুলাঙ্গার সাংবাদিকদেরকে সাইজ করবার জন্য কারো প্রয়োজন নাই, নওগাঁর যুবকরাই তো এনাফ হয়ে যাবে। যুবক ভাই, বেটা তুমি আমাদের চট্টগ্রাম নিয়ে নিবা, ফেনী আসো, আসো, খেলা হবে, খেলা হবে। তোমাদের মতো সাংবাদিকদেরকে মুসলমানরা 2 পয়সাও হাত দিয়ে গুনতে চায় না। আমাদের ধর্ম ইসলাম, আমরা শান্তি প্রিয় মুসলমান, বাট আমাদের সঙ্গে লাগতে আসলে তোমার পিঠের চামড়া একটাও থাকবে না। ধর্ম ইসলাম, শান্তি চাই, মারামারি চাই। তবে আমাদের বুবু ওখানে আছেন তো, এজন্য ওনারা ভাবছেন যে তোমাদের বুবুকে রেখে দিব, তোমরা যতই চিল্লাও। তবে হ্যাঁ, অনেকে ভাববেন হুজুর কবরের ওয়াস্তু ঠিকঠাক ছিল, এই কথা কেন বলছেন? মনে রাখবেন, আমি রাজনীতি করবার জন্য মাহফিলে আসি নাই। তবে আমার কথা একটা, যারা ছাত্রদের বুকে ওপেনলি মিডিয়ার সামনে গুলি চালিয়েছে, প্রত্যেকটাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা লাগবে নওগাঁর ভাইরা আমার। ধর্ম ইসলাম, শান্তি চাই, বিচারও চাই, ইনসাফের বিচার। 3টা উত্তর শেষ, 3টাই শেষ। ফেরেশতা বলবে কি ব্যাপার, তুমি তো একটাও আটকাও না ভাই, ব্যাপার স্যাপার কি? এত কিছু শিখেছো কই থেকে? ওমা ইলমুক, তোমার জ্ঞানের উৎস কোথায়? মাশাআল্লাহ। আরেকবার জবান খুলে, জ্ঞানের উৎস কোথায়? আল্লাহ বলবে এই ফেরেশতা আর কত? স্টপ, স্টপ, কিফ, থামো। আমার বান্দা প্রত্যেকটা উত্তর দিয়ে ফেলেছে, যাও আমার বান্দার কবরটাকে তোমরা এখনই জান্নাতের বাগান বানিয়ে দাও। আর একটু জোরে বলুন সবাই সুবহানাল্লাহ। এবার সবাই 2 হাত, সবাই 2 হাত, কেউ যেন বাদ পড়ে না যায়। 2 হাত তুলে মাশাআল্লাহ। সবাই একটা কাশি দেন, সবাই একটা তাকবীর দেন, নারে তাকবীর। হাত উপরে রাখবেন, সবাই হাত উপরে। নওগাঁর ভাইরা, আমি এসেছি ঠিক 10:45 সময়, এখন বাজে 11:53, একদম রাইট টাইম। এটা পুরো বাংলাদেশের টাইম। তো কমিটির ভাইদেরকে আমার প্রত্যেক মাহফিলে ফর্ম ফিল আপ করতে হয়। আমার ভাইরা ফর্ম ফিল আপ করেছেন, ওখানে লেখা আছে স্পষ্ট 1 নাম্বার শর্তের মাঝে যে আসিফ হুজুর 1 ঘন্টা ওয়াজ করবেন, তার বেশি না। এটা প্রত্যেক জায়গায় একই নিয়ম। তবে যদিও আজকে 1 ঘন্টা ওয়াজ বেশি পার হয়ে গেছে আমি জানি, তবে সব জায়গায় তো ফর্মের নিয়ম দিয়ে হয় না, মাঝে মাঝে তো ভালোবাসা দিয়েও হিসাব করতে হয়। তা আমি চাই, জানি আমি 12টা বেজে গিয়েছে, অনেকের অনেক কাজ আছে, তবে আরেকটু ওয়াজ হবে। আমরা সবাই চাই কি চাই না? মাশাআল্লাহ। চাওয়া হলেই হবে না, ওয়াদা করতে হবে। 2 হাত তুলে সবাই
বলেন সবাই হুজুর। বাঘের বাচ্চা আপনারা সবাই জোরে বলেন হুজুর। আমরা নওগাঁ সন্তান আপনাকে ওয়াদা দিলাম। আসতে বলা যাবে না, বলেন সবাই ওয়াদা দিলাম দোয়া না করে আমরা কেউ বাসায় ফিরে যাব না। আরে জোর সে বলো যাব না, বলেন সবাই ইনশাআল্লাহ। এবার যদি কোনো মামুর বেটা উঠে যায় লে ঘিরে লে, খবরদার লা ঈমান আলা লিমান লা আমান আলা, যার কথা ঠিক নাই তার ঈমান। কেউ যদি উঠে যায় ওর লুঙ্গি টান দিয়ে ধরে বসায়, লুঙ্গি যেন খুলে না যায়। আল্লাহ সবাইকে দোয়া করে যাওয়ার তৌফিক দান করে, পড়ে সবাই আমিন। আসুন আমরা লাস্ট তিনটা বিষয় শুনে দোয়ার দিকে যাই। এক, কবরে যাওয়ার পরে আপনার রূহটা ফিরে আসবে কেমনে দেখেন। একটা হচ্ছে কবরের জীবন, আর একটা হচ্ছে হিসাব দিবস। সমস্ত লাশ এবং রূহ কবরে থাকবে। দেখেন একটু খেয়াল করেন, বলেন তো যে ফেরেশতার ফুয়ের মাধ্যমে কিয়ামত কায়েম হবে সেই ফেরেশতার নাম কি? মাশাআল্লাহ, বলেন সবাই নাম কি? আমার মুখের দিকে তাকাবেন, ঠোঁটের দিকে। এখন রাত বাজে 12টা, কথার কথা এই মুহূর্তে যতটুকু দেখা যায়, যতটুকু এই মুহূর্তে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাটা ঠিক ঠোঁট বরাবর নিয়ে এমনে দাঁড়িয়ে আছে, and he is waiting for the green signal. আল্লাহ তখন বলবে ইসরাফিল ফু দাও, ফু দিবে। পুরো পৃথিবী একটা ফু দিয়ে ধ্বংস হয়ে ধূলিসাৎ হয়ে যাবে, একটা ফু দিয়ে। আল্লাহ বলবে ইসরাফিল আবার ফু দাও, সেকেন্ড ফু। যখন 2 নম্বর ফু দেওয়া হবে, মানুষ, জিন, ফেরেশতা, জানোয়ার, প্রাণী সব মরে শেষ হয়ে যাবে। এবার আল্লাহ বলবে মালাকুল মউত কে বাকি আছে আর বলো। বলবে আল্লাহ কেউ বাকি নাই, একমাত্র আমি আছি আর আমার 3 জন কলিগ ইসরাফিল, মিকাইল, জিবরাইল, আর কেউ নাই, আমি 4 জন। আল্লাহ বলবে যাও জিবরাইলের রূহ কবজ করো, যাও ইসরাফিলের রূহ কবজ করো, যাও মিকাইলের রূহ কবজ করো। মালাকুল মউত যাবে, ইসরাফিল, জিবরাইল, মিকাইল সবার রূহ কবজ করে যাবে। আল্লাহ বলবে মালাকুল মউত আখবিরনি মান ইয়াবকা, মালাকুল মউত বলো আমাকে আর কে বাকি আছে। মালাকুল মউত ডাক দিয়ে বলবে আল্লাহ পৃথিবীতে তুমি আর আমি ছাড়া আর কেউ বাকি নাই, সব শেষ। মানুষ, জিন, ফেরেশতা সব শেষ। আল্লাহ বলবে মালাকুল মউত নাও ইটস ইওর টার্ন, মত তুমি মরে যাবে। মালাকুল মউত শুনে তার দেহে কাঁপুনি তৈরি হয়ে যাবে। আল্লাহ আমি মরবো কেন? আমি তো সবার রূহ কবজ করেছি আজীবন, আমি কেন মরবো? আল্লাহ আল্লাহ বলবে চুপ চুপ, ফাইন্নাকা খালকুম মিন খালকিল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা, তুমিও আমার সৃষ্টির মাঝে একটা সৃষ্টি, মরে যাও, তোমাকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ ধমক দিবে, মালাকুল মউত শেষ। এবার আল্লাহ বলবে লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম। যারা বলতা বাংলাদেশ আমার, রাজশাহী আমার, নওগাঁ আমার, চাপাই আমার, নাটোর আমার, ঢাকা আমার, চট্টগ্রাম আমার, কোথায় তোমরা আসো? লিমানিল মুলকুল ইয়াউম, বলো কোথায় তোমরা? আজকের দিন রাজত্ব কার? জবাব দেওয়ার জন্য কেউ থাকবে না, আল্লাহ নিজেই জবাব দিবেন। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আল্লাহ বলবেন আজকের দিনের রাজত্ব মহারাগে রাগান্বিত একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহর শক্তির সামনে
কারো শক্তি 1 সেকেন্ডও টিকতে পারবে না, ঠিক কিনা বলে? সব শেষ। এবার আসেন 3 নম্বর। আল্লাহ বলবে ইসরাফিল উঠে পড়ো। ইসরাফিল জেগে উঠবে। আল্লাহ বলবে ইসরাফিল যাও 3 নম্বর ফু দাও। ফু দিবে, একটা ফু দেওয়ার সাথে সাথে যে যেখানে মারা গেছিল, যার লাশ যেখানে যেভাবে দাফন হয়েছিল, পৃথিবীর আদম থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ মারা গেছে, একটা ফু দিবে, সবাই তার কবর থেকে জীবিত হয়ে উঠে যাবে। একসঙ্গে উঠে হিসাব দিবসে সবাই দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল মরে গেলেই জীবন শেষ নয়, বরং তোমার জীবন তো কেবল শুরু হলো। মরে গেলে জীবন শেষ নয়, বরং জীবন তো আসল কেবল শুরু হলো। আমাদের সবাইকে রূহ দিয়ে জীবিত করবে একজন, তিনি কে? হিসাব শুরু হয়ে যাবে। আমার 2 হাত দেখা যায়, হাত তুলতে হবে না, দেখা যায়। দেখেন হিসাবটা কেমন। আমি একটু হাতটা উঁচু করে তুলছি, এটা কোনো মাহফিলে আমি এভাবে তুলি না, আমি এইভাবে তুলি, কারণ মাইক্রোফোন এভাবে থাকে না কোথাও। দেখলাম, দেখেন আল্লাহ বলবে, আচ্ছা আমি আমাকে দিয়েই বুঝাই। আল্লাহ বলবে আসিফ হুজুর আমলনামা ফেরেশতা ওজন দাও, ওজন দাও। তো আল্লাহ দেখবে যে ডান আমল এইটা, বাম আমল এইটা, দিস ইজ মাই রাইট, দিস ইজ মাই লেফট। আল্লাহ বলবে দেখো তো কি অবস্থা, ওজন দাও, ওজন দাও। তো যদি এই ডান আমলটা বাম আমলের চাইতে জাস্ট আ লিটল বিট 1% উপরে উঠে যায়, আল্লাহ বলবে ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, যাও আমার বান্দার একটা আমল ভারী হয়ে গিয়েছে, আমার বান্দাকে তোমরা জান্নাত দিয়ে দাও, জান্নাত দিয়ে দাও। ওরে ভাই, এটা আমার কথা না, এটা কোরআন বলছে। 30 নম্বর পারা সূরাতুল কারিয়া, ফাম্মা মান থাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। If anyone deeds becomes heavy, he will enter in the paradise. এই ফেরেশতা, একটা আমল ভারী হয়ে গেছে 51, যাও যাও আমার বান্দাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। তাহলে এবার নগর মানুষের নলেজ চেক করুন। বলেন তো জান্নাতে যাওয়ার জন্য 100 আমলে কত লাগবে? সবাই বলেন 100তে 51, 51 বলেন সবাই, 100তে 51, 51। তবে একটা ঘটনা এই মুহূর্তে বলবো যেটা আপনাদের কলিজায় গিয়ে আঘাত করবে। আপনারা মাওলানা তারিক জামিলের নাম শুনেছেন? পাকিস্তানে তার বাসা। হ্যাঁ অবশ্যই। দেখবেন যে কালো জুব্বা বা অন্য কোনো জুব্বা তিনি পরেন। যারা দেখেছেন দেখবেন অলওয়েজ সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি, দেখতে অসাধারণ, অনেক সুন্দর কথা বলে। যারা হিন্দি বোঝো, যারা উর্দু বোঝো, মাঝে মাঝে তার ওয়াজ শুনবা। আমি আশা রাখবো এক একটা ওয়াজ হতে পারে তোমার হেদায়াতের ওয়াসিলার জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। সেই দিন আমি একটা ওয়াজ শুনেছিলাম, টাইটেল ছিল, এটা আমি আগেও বলেছি, কিয়ামত কে দিন বান্দা কা হিসাব कैसे हो। আবারও বলছি, কিয়ামত কে দিন বান্দা কা হিসাব कैसे हो। আল্লাহ আমলনামার ওজন দিয়ে হিসাব করবেন কেন? উনি এক খুব সুন্দর ঘটনা বললেন। উনি বললেন कियामत के दिन एक बंदा खड़ा हो, अल्लाह कहेगा आए फरिश्तों मेरे अमल, मेरे बंदे की जो अमल है उसको वजन दे। अल्लाह बोले बंदार अमल वजन दाও। তো দুইটা আমলনামা যখন উঠবে, আল্লাহ দেখবে যে दोनों আমল बराबर हो गया। এটা সমান সমান, 50 50, 50 50। আরেকবার ব্রেইন চেক করুন। এবার বলেন তো দুইটাই 50 50। জান্নাতে যাওয়ার জন্য আমল মাত্র লাগে আর কয়টা? আচ্ছা বলো সবাই কয়টা? জাস্ট একটা হলেই জান্নাত। তো দেখেন যুবকটার অ্যাটিটিউড থাকবে, আরে टेंशन की कोई बात नहीं है, मेरी बाप तो यहाँ पर है, मैं अपनी बाप से कहूंगा मेरी बाप मुझे बस एक अमल दे दो मैं जन्नती हो जाऊंगा। আব্বা আমি তোমার ছেলে, একটা আমল লাগবে দিয়ে দাও, জান্নাত। আব্বা আসছে, আব্বা আব্বা এদিকে, আব্বা থামো থামো, আব্বা একটা আমল লাগবে তোমার ছেলে।
একটা আমল হলেই জান্নাতে। আমরা একটা আমল দাও তো আমাকে। আব্বা বলবে कौन हो तुम, कहां से आए हो, कौन है तुम्हारी बाप? मैं तुम्हारी बाप नहीं हूं, मेरा तो बीवी नहीं था, लड़का कहां से आएगा? মারাত্মক কথা। এটা একদম হাসির মুহূর্ত নয়। বাপ তোমাকে চিনবে না একটা আমলের জন্য, এটা আমার কথা নয়। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি, ভাই তার ভাইকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না। আব্বা বলবে কিসের একটা আমল, বের হও, मैं तुम्हारा बाप। যুবকটা চোখের পানি ছেড়ে বিদায়। माँ के डाक दे बोलबे अम्मा जान, मुझे जन्नत में जाने के लिए बस एक अमल की जरूरत है, माँ मुझे एक अमल दे दो। माँ তুমি আমারে না করো না মা, বাপ তোমাকে চিনছে না মা, তুমি আমাকে না করো একটা। মা বলবে अरे कौन है तुम्हारी माँ, मैं तुम्हारी माँ नहीं हूं, मेरा तो शौहर ही नहीं था दुनिया में, बेटा कहां से आया? अरे हो কিসের মা, বের হও। মা চিনছে না আমাকে, বাপ চিনছে না, বউ চিনছে না, সন্তান কেউ চিনছে না। তারিক জামিল বললেন, একটু প্র্যাকটিক্যালি বোঝাবার ট্রাই করি, যদিও পরিপূর্ণ পারবো না। উনি বললেন যে যুবকটা হতাশ হয়ে ডান হাঁটু আর বাম হাঁটু এই পর্যন্ত উঠায় নিয়ে আসবে, বুক পরাবে, আর এই দুইটা হাত এমনি দিয়ে এইভাবে চোখের পানি ছেড়ে একটা যুবক আসবে ওর কাছে, এসে বলবে ভাই तुम इतनी परेशान क्यों हो, तुम्हें क्या चाहिए मुझे बताओ, मैं तुम्हारी शायद मदद कर भी सकता हूं। ভাই তোমার কি লাগবে আমাকে বলো, আমি তোমার সাহায্য করতে পারি। আরে ভাই জানতো কিসের সাহায্য, বাপ চিনছে না, মা চিনছে না, आप कौन होते हैं मेरे मददगार, यहां से निकल जाइए, বের হন তো ভাই, আপনি আপনার সাহায্য আমার কাছে আসবে। আরে ভাই বলেন না কি লাগবে, माथा तो बोलबे भाई मेरे दोनों अमल बराबर हो गया है, मुझे जन्नत में जाने के लिए बस एक अमल होली जन्नती। Are you sure? Sure যে আপনি একটা আমল হলেই জান্নাতি? বলবে यस একটা। যুবকটা বলবে ঠিক আছে ভাই, একটা আমল তো, ওই একটা আমল আপনার ভাই আজকে আপনাকে দান করেছে। না এত আস্তে সুবহানাল্লাহ হবে না, জোরে বলুন, আরেকবার বলেন সুবহানাল্লাহ। क्या आप मजाक कर रहे हैं? আপনি কি বলছেন এটা? আমার বাপ চিনছে না, মা চিনছে না, আপনি কোন হ্যাঁ? আপনি সত্যি একটা আমল দিবেন না মজা করছেন ভাই? আরে ভাই আপনি নিবেন কিনা তাই কম, নিবেন কি আপনি? আরে দেন ভাই, একটা আমল নিয়ে আল্লাহ ये देखो मुझे एक আমল, আল্লাহ একটা আমল পেয়ে গেছি, আমাকে জান্নাত দাও। আল্লাহ বলবে আচ্ছা আল্লাহ কি দেখে না সব কিছু? কথা বলা সব জানে না, জানে না। আল্লাহ বলবে বান্দা কিরে ये আমল तुझे किसने दिया, কে আমল কে দিল তোকে? बाप देनी, भाई देनी, माँ देनी, बोन देनी, क्यों देनी, किसने तुझे एक अमल दिया है, मुझे उसका नाम बता। के बोल अल्लाह हादा अखी, ये जो मेरी भाई है इसने मुझे एक अमल दिया है। अल्लाह बोल डजंट मेक एनी सेंस, तेरा दिमाग तो ठीक है, बाप देनी, माँ देनी, भाई देनी, बहू देनी, बच्चा देनी, तू कौन होता है एक अमल देने वाला? अरे बंदा तू दिली কেন একটা আমল, কেউ তো দেয় না। যুবক এক অবাক করা উত্তর দিবে। যুবক ডাক দিয়ে বলবে अल्लाह मेरे पास सिर्फ एक ही अमल है, अगर ये अमल है तो भी मैं जहन्नमी हूं, और अगर नहीं है तो भी मैं जहन्नमी हूं। अल्लाह আমার কাছে আমল আছে এই মাত্র একটা, থাকলেও জাহান্নামী, না থাকলেও আমি জাহান্নামী। तो मैंने सोचा कि अगर मैं एक अमल अपनी भाई को दे दूं तो उसका 51 हो जाएगा और वो जन्नती बन जाएगा, तो मैंने मेहरबानी करके मेरी एक अमल अपनी भाई को दे दिया। अल्लाह একটা আমল দিয়ে আমি আর কি করব, আল্লাহ আমি দিয়ে দিলাম আমার ভাইকে, দয়া করে মায়া করে। আল্লাহ বলবে ও अच्छा अच्छा, इसका मतलब ये है कि तुम अपनी रब से भी बड़ा मेहरबान बनना चाहते हो। কিরে বান্দা এত দয়া তোর, তুই কি তোর রবের চাইতে বেশি দয়াময় হতে চাস? নো নেভার। আনা রহমান, আনা রহিম,
I am the most merciful, I am the most gracious, I am the most kindful Lord. मुझसे बड़ा मेहरबान और कोई भी नहीं हो सकता। ऐ मेरे बंदे, तुझे एक अमल मिल गया है, 51 हो गया है, जा तू जन्नत में चले जा। लेकिन तू अकेले जन्नत में मत जाना, जिस भाई ने तुझे एक अमल दिया है तू भी जन्नत में जा, अपनी भाई को साथ लेकर दोनों जन्नत में चले जा। আল্লাহ বলবে, এই বান্দা, তুই যদি আমার বান্দাকে একটা আমল দিয়ে সাহায্য করতে পারিস, তো আমি আল্লাহ তোরে একটা আমলের বিনিময়ে জান্নাত দিতে পারবো না কেন? যা, তুইও যা, তোর ভাইকে নিয়ে দুইজন জান্নাতে চলে যা। ফাম্মা মান তাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। হিসাব দিবসে আমলনামা ওজন হবে 100তে 51, মানে আপনি ইউ হ্যাভ পাসড ইউর এক্সাম, আপনি পরীক্ষায় পাস করেছেন, আপনাকে জান্নাত দিবে একজন, তিনি কে? আচ্ছা, আমি রাত 12টা পার করে ফেললাম, অলরেডি 12টা 15 বাজতে গেলাম। সো সরি ফর দ্যাট, আমার টাইম ছিল 12টা পর্যন্ত। আপনারা কি রাগটা করেছেন নাকি আমার কথায়? আমার ওয়াজে কি রাগটা করেছেন নাকি আপনারা? আপনারা যে বসে আছেন, আপনারা প্রমাণ করে দিয়েছেন নগর সন্তানরা কথায় এক, কাজেও তারা এক। আসলে আমরা 3 নাম্বার কথাটা শেষ করব। আল্লাহ বলবেন, যাও জান্নাতের কাতার করে দাও। এই হলুদ ব্রাজিল, এই ব্রাজিল, একজনকে দেখতে পাইছি চোরের মতো উঠে গেছে। আচ্ছা, ওয়াশরুমে গেছে মনে হয়, যাও যাও যাও। আব্বাজান না বসেন, একজন আব্বাজান দাঁড়িয়ে আছেন, সবাই চুপচাপ থাকবেন। কেউ উঠে গেলে আমার দায়িত্ব যেহেতু শেষ, আমি ভালোবাসায় বসে আছি, অতএব আপনারা উঠে গেলে একজন, আমি আমার দায়িত্ব আর সামলাবো না। ভালোবাসা নিয়ে এসেছি, ভালোবাসা নিয়ে ফেরত যেতে চাই, ঠিক কিনা বলে? দুইটা দল, এক হচ্ছে জান্নাতি, এক হচ্ছে জান্নাতি। জান্নাতে যত মানুষ যাবে সবচেয়ে বেশি কারণ হবে ধৈর্য। বলার সময় সবচেয়ে বড় কারণ কি হবে? ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলবে, যারা ধৈর্যশীল হবে দুনিয়াতে, আমি আল্লাহ তাকে বিনা হিসেবে জান্নাত দেব। আরেকবার বলেন সবাই সুবহানাল্লাহ। আর জাহান্নামে মানুষ কেন যাবে এটাও কোরআন থেকে বলে দিচ্ছি। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। অধিকাংশ জাহান্নামী যারা হবে তাদেরকে জান্নাতীরা ডাক দিয়ে বলবে, এই জাহান্নামের ভাইরা, কোন গুনাহ, কোন পাপ আজকে তোমাকে জাহান্নামে নিক্ষেপ করেছে? এবার জাহান্নামী বান্দা ডাক দিয়ে বলবে, আমার জান্নাতি ভাই, দুনিয়ায় আমার সব আমল ঠিকঠাক ছিল, টুপি পরতাম, জুব্বা পরতাম, মুসলমান ফ্যামিলির সন্তান ছিলাম, দান সদকা করতাম, দেখতেও সুন্দর ছিলাম, আচরণ ভালো ছিল, সব ভালো ছিল, তবে একটা আমল আমি কখনোই ঠিক মতো করতে পারি নাই। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমি নামাজি ছিলাম, আমি নামাজি ছিলাম, আমার সব ঠিকঠাক ছিল, আমি নামাজি ছিলাম না। এই বেনামাজি হয় আজকে আমাকে জাহান্নামে নিক্ষেপ করে দিয়েছে, ঠিক কিনা বলে? বেনামাজি হয়ে মারা যাবে সবাই, সবাই। এই ওয়াদা আমার সাথে না, আল্লাহর সাথে ওয়াদা। বলেন সবাই জবান খুলে আল্লাহ। আরো আস্তে না, আরো জোরে বলেন সবাই ও আল্লাহ। আমি তোমার কাছে ওয়াদা দিলাম, আজ থেকে এক ওয়াক্ত। মাঝখানের ভাইরা বুঝে গেছে যে আসিফ হুজুর কি ওয়াদা করবে। মাশাআল্লাহ, খুব ভালো লাগলো। বলেন সবাই, আজ থেকে এক ওয়াক্ত। এই মনের মধ্যে নেফাকি রাখেন না, ফাঁকি দিয়েন না, নিয়ত করুন। আমি আসিফ হুজুর আপনার পছন্দ হোক বা না হোক, দ্যাটস আ ডিফারেন্ট ম্যাটার, বাট আপনি নিয়ত তো করতে পারেন। আরে ভাই, নিয়ত করলে কবুল করতেও তো পারে একজন, তিনি কে? বলেন, আজ থেকে এক ওয়াক্ত নামাজ আর কখনো ছাড়বো না। জোরে বলেন, ছাড়বো না। আরো জোরে সরে বলেন সবাই ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। পড়েন সবাই আমিন। দোয়া করবো, কেউ
দোয়ার পরে যখন নেমে যাব, হাত মিলান, সেলফি তুলতে পারলে তুলে, নট বিগ ডিল। বাট দোয়ার সময় একদম নড়াচড়া করবেন না। মুরব্বীরা এখানে আছে তো, আমাদের বদনামি হবে। আমরা যুবক, আমরা অভদ্র ঘরের সন্তান নয়, আমরা ভদ্র ঘরের সন্তান, ঠিক কিনা বলে? আমরা দোয়ার দিকে যাচ্ছি। ক্যামেরার ভাইয়েরা, আপনারা একটু পরে ক্লোজ করবেন, সময় দেন, বিক্ষিপ্ত হবেন আপনারা দোয়ার জন্য। আমার দুই একজন ছাড়া কেউ বিক্ষিপ্ত হবেন না, দোয়ার জন্য একটু স্থির থাকবেন। আলহামদুলিল্লাহ, আমি বলতে পারবো যদি বলেন রুমাল দিয়ে এত বলছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। আল রব্বুল আলামিন, গভীর অন্ধকার রাত প্রায় 12:30 বেজে গিয়েছে। আল্লাহ, তোমার শাহী দরবারে নওগাঁর মহাদেবপুরের সুলতানপুরের মানুষগুলোকে নিয়ে তোমার শাহী দরবারে দুহাত তুলেছি আমরা। এই প্রায় 1 ঘন্টা 45 মিনিট যাবত আমার আব্বা জান গুলো, আমার কলিজার টুকরা যুবক ভাইগুলো, মাহফিল কমিটির ভাইরা সহ চুপচাপ বসে পরিবেশ সুন্দর রেখে শেষ পর্যন্ত আওয়াজ শুনেছে। আল্লাহ, আমি অধমের মধ্যে কোনো যোগ্যতা নাই, কোনো আমল নাই, কোনো ইখলাস নাই। আমি অধম, আমার জবান দিয়ে যা যা বলেছি ভুলগুলো ক্ষমা করে দিয়ে সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও। আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন, দয়া করে মেহেরবানি করে আমার যে কলিজার টুকরা যুবক ভাইরা আজকের মাহফিলকে বাস্তবায়ন করবার জন্য দিনরাত পরিশ্রম করেছে, কষ্ট করেছে, আল্লাহ মেহেরবানি করে সকলের পরিশ্রমকে তুমি তোমার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে নাও। আল্লাহ, আমার মিডিয়ার ভাইরা, অসংখ্য অগণিত অনেক মিডিয়ার ভাইরা আজকের মাহফিলে এসেছে। আল্লাহ, তাফসীর মাহফিলকে প্রচার করবার জন্য আমার মিডিয়ার প্রত্যেকটা ভাইকে তুমি ইসলামের প্রচারক হিসেবে, ইসলামের সৈনিক হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন, দয়া করে মেহেরবানি করে আমার ডান পাশে আজকের মাহফিলের একজন মান্যগণ্য ব্যক্তি বসে রয়েছে, আমার বাম পাশেও একজন মান্যগণ্য ব্যক্তি বসে আছেন, আমার পেছনে রয়েছেন। আল্লাহ, দয়া করে মেহেরবানি করে এই মাদ্রাসার সভাপতি, মাহফিলের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথি যারাই রয়েছে, আল্লাহ সবাইকে তুমি ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ, এই মাদ্রাসার জন্য তারা নিমিত্ত প্রাণ হয়ে কাজ করছে। আল্লাহ, মেহেরবানি করে সকলের খেদমতকে তুমি তোমার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ, এই মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব রিসিভ করে আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে। আল্লাহ, অনেক ভদ্র মানুষ, সভ্য মানুষ। আমি দোয়া করি আল্লাহ, আমার উস্তাদ সাহেব এই মাদ্রাসার জন্য দিনরাত যে পরিশ্রম করে যাচ্ছে, আল্লাহ তার পরিশ্রমকে তুমি তোমার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ, এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা আল্লাহ রাব্বুল আলামিন, তার যে পরিবার যারাই বেঁচে রয়েছে, আল্লাহ সবাইকে তুমি নেক হায়াত দান করো। যারা মারা গিয়েছে সকলের কবরকে তুমি জান্নাতের বাগান হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ, এই মাদ্রাসার জন্য একজন হিন্দু ভাই পুরো বছর সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। আল্লাহ, আমার হিন্দু ভাইয়ের অন্তরে তুমি তাজা ঈমান, খাঁটি ঈমানের নূর ঢুকায় দাও। আল্লাহ, আমার হিন্দু ভাইকে তুমি মুসলিম হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন, আর একজন ব্যবসায়ী ভাই পুরো বছর পেঁয়াজ দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। আল্লাহ, তার দানকেও তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ, এই মাদ্রাসার যারা স্টিল সদস্য আছেন অথবা নেক্সট সদস্য হবেন, আল্লাহ সবাইকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ, আমার মায়েরা বোনেরা যারা এই মাহফিল শোনার জন্য দূর দূরান্ত থেকে এসেছে, আল্লাহ আমার সকল মা বোনকে তুমি ফাতেমা
রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। সর্বশেষ একটা দোয়া করে তোমার শাহী দরবার থেকে বিদায় নিব আল্লাহ। আজকে এই কোরআনের বাগানে আমরা সবাই যেমন একসঙ্গে বসতে পেরেছি, জান্নাতুল ফেরদাউসে আমাদের সবাইকে তুমি একসাথে মেহমান হিসেবে কবুল এবং মঞ্জুর করে নিও আল্লাহ। সামনে রমজান আসছে আল্লাহ, আমাদের সবাইকে তুমি পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করে দাও আল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله